ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে যেভাবে শাম বিজয় হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আরব উপদ্বীপের উত্তর-পূর্ব অঞ্চলের গোত্রগুলোর এবং শামের বিরুদ্ধে বিজয় লাভের অভিপ্রায় ব্যক্ত করেন। কিন্তু তার জীবদ্দশায় এর খুব সামান্যই বিজয় লাভ করা সম্ভব হয়েছিল। অষ্টম হিজরিতে মুসলিম বাহিনী দক্ষিণ জর্দানের মুতা শহরে একটি অভিযান পরিচালনা করে। প্রকৃতপক্ষে শামে মুসলিম বিজয়ের সূচনা হয়েছিল খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর যুগে এবং তা পূর্ণতা লাভ করে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে। মুসলিম বিজয়ের ৩ পর্যায়ে। শামে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছিল ৩টি পর্যায়ে। তা হল: ১. প্রথম পর্যায় ১-২-১-৩ হি। এই সময়ে শামের প্রত্যন্ত ও গ্রামাঞ্চলগুলো মুসলিমরা বিজয় করে এবং এই অঞ্চলের আরব গোত্রগুলো বশ্যতা স্বীকার করে। ২. দ্বিতীয় পর্যায় ১-৩-১-৫ হি। এই পর্যায়ে এসে প্রকৃত সামরিক সংঘাতের সূচনা হয়। এই সময়ে দক্ষিণ ও মধ্য শামের প্রধান প্রধান শহর মুসলমানরা জয় করে। মুসলিম বাহিনীকে প্রতিহত করতে বাইজেন্টাইন সম্রাট শামে বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ ঘটান এবং মুসলিম বাহিনীর সঙ্গে তাদের ভয়াবহ ও রক্তক্ষয়ী একাধিক যুদ্ধ সংঘটিত হয়। এসব যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। এই পর্যায়ের দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হল তাবাকাতে ফাহাল যুদ্ধ ১-৩ হি ও ইয়ারমুক যুদ্ধ ১-৫ হি। দুটি যুদ্ধই আধুনিক জর্দানে সংঘটিত হয়। এই যুদ্ধগুলোর মাধ্যমে সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর উপর থেকে বাইজেন্টাইন সম্রাট নিয়ন্ত্রণ হারান। ৩. তৃতীয় পর্যায় ১-৬-২-৭ হি। এই পর্যায়ে এসে মুসলমানরা পূর্বে বিজয় করা অঞ্চলে মুসলিম শাসন দ্বিকরণে মনোযোগী হয়। পাশাপাশি তারা উত্তর সিরিয়া, ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল এবং বায়তুল মুকাদ্দাসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো বিজয় করে। সমগ্র শাম অঞ্চল মুসলিম শাসনাধীন হওয়ার পর একে ৫টি সামরিক অঞ্চলে বিভক্ত করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে শাম অভিযান। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে শামে মোট ৫টি বাহিনী প্রেরণ করেন। তা হল: প্রথম বাহিনী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম খালিদ বিন সাইদ বিন আস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে শামে প্রথম মুসলিম বাহিনী প্রেরণ করেন। এই বাহিনীর সদস্য ছিলেন ৪,০০০। পরবর্তী সময়ে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে তার স্থলাভিষিক্ত করেন। তার সাহায্যার্থে রাবিয়া ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। তিনি এই বাহিনীর সদস্য সংখ্যা ৭,০০০-এ উন্নীত করেন। দামেস্ক বিজয় ছিল এই বাহিনীর চূড়ান্ত লক্ষ্য। দ্বিতীয় বাহিনী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুরাহবিল ইবনে হাসানাহ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে দ্বিতীয় বাহিনী প্রেরণ করেন। তাদের লক্ষ্য ছিল হুরানের রাজধানী বসরা। এই বাহিনীতে ৩,০০০-৪,০০০ সৈন্য ছিল। এই বাহিনী মান, কার্ক, মাদাব, বালকা ও বসরা জয় করে। এই বাহিনী মূলত বসরা অবরোধ করে এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইরাক থেকে এসে তা জয় করেন। তৃতীয় বাহিনী বিখ্যাত সাহাবী আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে তৃতীয় বাহিনী প্রেরণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই বাহিনীর সদস্য ছিল ৩,০০০-৪,০০০। তাদের লক্ষ্য ছিল হিমস বিজয়। তারা ওয়াদিউল কুরা, হিজর, জাতুল মানার, জায়জা, মাআব ও জাবিয়ার পথ ধরে হিমসের দিকে এগিয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের কোনো শহর অবরোধ করতে নিষেধ করেন। চতুর্থ বাহিনী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে চতুর্থ বাহিনী প্রেরণ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাদের লক্ষ্য ছিল ফিলিস্তিন বিজয়। এই বাহিনীতে ৬,০০০-৭,০০০ সেনা ছিল। তারা লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল ধরে সম্মুখপানে এগিয়ে যায়। তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন এই বাহিনীকে সাহায্য করার। পঞ্চম বাহিনী ইকরামা ইবনে আবি জাহাল রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে পঞ্চম বাহিনী গঠন করেন। এই বাহিনীতে ৭,০০০ সেনা ছিল। এদেরকে তিনি মদিনায় রিজার্ভ বাহিনী হিসেবে রেখে দেন। উল্লেখযোগ্য বিজয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে শামের কয়েকটি গুরুত্বপূর্ণ বিজয় হল: ক. মাওয়াব বিজয় ১-২ হিজরি বাইজেন্টাইনদের বিরুদ্ধে এই বিজয় অর্জিত হয়। এটা ছিল মুসলমানদের জয় করা প্রথম বাইজেন্টাইন শহর। খ. দাসিন বিজয় ১-২ হিজরি এই বিজয় অর্জিত হয়। গ. মারজু সাফার বিজয় এই যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ ও খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু অংশ নেন। এটা ছিল বাইজেন্টাইনদের বিরুদ্ধে প্রথম বড় বিজয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে শামের চূড়ান্ত বিজয়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শামে যে অভিযান শুরু করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে পূর্ণতা দান করেন। তার আমলে দামেস্কসহ শামের গুরুত্বপূর্ণ শহরগুলো বিজয় হয়। ইয়ারমুক বিজয়ের পর যখন রোমান বাহিনী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল,
তখন সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে মুসলিম বাহিনীর একটি অংশ ফাহালে প্রেরণ করেন। একটি অংশকে হিমস ও দামেস্কে নিয়োগ করেন এবং নিজে দামেস্কের দিকে এগিয়ে যান। মুসলিম বাহিনীর আগমনের সংবাদ শুনে রোমান সেনাপতি নিসরাত ইবনে নাস্তুস শহরের দরজা বন্ধ করে বসে থাকে। অন্যদিকে মুসলিম বাহিনী চারদিক থেকে দামেস্ক অবরোধ করে। যার একদিকে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু, একদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, একদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যদিকে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু অবস্থান করছিলেন। এভাবে ৭-০ দিন মুসলিম বাহিনী দামেস্ক অবরোধ করে রাখে। অবশেষে ১-৪ হিজরির রজব মাসে দামেস্ক জয় লাভ হয়। এরপর মুসলিম বাহিনী একে একে ফাহাল, মার্জে রোম, হিমস, বালাবাক্কা, কিননাসরিন, হালাব, ইন্তাকিয়া ও আজনাদাইন জয় লাভ করে। সবশেষে মুসলিম বাহিনী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে বায়তুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হয়। তার সঙ্গে যোগ দেন আবু উবায়দা ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। রোমান বাহিনীর ধারাবাহিক পরাজয় ও মুসলিম বাহিনীর আগমনে বায়তুল মুকাদ্দাসবাসী মুসলমানদের সন্ধির প্রস্তাব দেয়। তারা শর্ত দেয়, স্বয়ং খলিফা উপস্থিত হলে তারা সন্ধির মাধ্যমে মুসলমানদের হাতে বায়তুল মুকাদ্দাস হস্তান্তর করবে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি জানালে তিনি তাতে সম্মতি দেন এবং স্বয়ং বায়তুল মুকাদ্দাসে উপস্থিত হন। এভাবেই মুসলিম বাহিনী সমগ্র শাম অঞ্চল ইসলামী খিলাফতের অধীন করে নেয়। সূত্র: ফুতুহাতুশ শাম, খিলাফতে রাশেদা, ইসলাময়ে.নেট ও ইসলাম হিস্টোরি। আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।